আলহামদুলিল্লাহ জীবনের প্রথম ভোট একটাও মিস করলাম না। অবশ্যই ভোট দিয়ে আসলাম অবশেষে। আর এই ভোটের সময় সবাই বলতেছে এখন বলে ঈদ লেগে গেছে আরো আদার্স অনেক কিছু। তো ছোট ভাই আমার বাবা আমরা হচ্ছে সবাই মিলে একসঙ্গে গিয়েছিলাম ভোট দিতে। তো এখানে ছোট ভাই আমাদের জন্য অপেক্ষা করছিল। আমি ভোট কেন্দ্রে যাওয়ার পর এরকম প্রসেসিং এ ভোট দিতে হয় সবকিছু কমপ্লিট করে ফাইনালি আমার হাতেও একটা সুন্দর দাগ চলে আসলো। যদিও বা এই ফার্স্ট টাইম এবারই আমি ভোটার হয়েছি। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন আপু আপনার বয়স কত, আপনি কি হচ্ছে ভোটার হয়েছেন কি হননি। তো সবকিছু মিলেই থাকছে আজকের ব্লগ, আর তার সাথে থাকছে অনেক মজা আর অনেক আড্ডা। কেন্দ্রে প্রায় ভোর 6টা থেকেই সবাই হচ্ছে ভোটের জন্য মেতে উঠেছে, সবাই ভোট দিচ্ছিল। তো আমরা আবার আমাদের ভোট মিস করব কেন, এই কারণে গিয়েছিলাম ভোট দিতে। আর সব থেকে বড় কথা আপনারা কেউই কাউকে জিজ্ঞাসা করবেন না যে কে কোথায় ভোট দিল, এটা আসলে বলা ঠিক না। কারণ যার স্বাধীনতা অনুযায়ী সে যাকে ভোট দেওয়ার ইচ্ছা হবে সে তাকেই ভোট দিবে, এখানে প্রশ্ন করার কিছুই নাই। আর রাঁচিতে আমি নাই, এখন আমি আমার বাসাতে চলে এসেছি। আরো বেশ কিছুদিন আগে যেহেতু ভোটের সময় সবাই ছুটি কাটাচ্ছে, আমি কেন বাসায় না থেকে হচ্ছে রাজশাহীতে থাকবো, এই কারণে বাসায় চলে এসেছি। আর ফাইনালি ভোটটাও দিয়েই ফেললাম আলহামদুলিল্লাহ। আবার অনেকেই বলছিল যে ভোট দেওয়া লাগবে না, ভোট আগেই হয়ে যাবে। আবার আরো আদার্স অনেক কিছুই, যে এখন ঈদ লেগে গেছে, অনেকে আবার হাতে হচ্ছে ভোটের বিভিন্ন ধরনের নাম টাম লিখতেছিল। তো যাই হোক আমার ওসব লেখার দরকার নাই, আলহামদুলিল্লাহ ভোট দিয়েছি এটাই অনেক। যদিও বা আমি এবার ফার্স্ট টাইম তো দিলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। আর আপনারা কে কাকে ভোট দিলেন কিংবা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভোট দিয়ে এসেছি, আমি তো অনেক বেশি খুশি। আপনারা কে কে খুশি অবশ্যই আমাকে জানাবেন। আর আজকে লাল টুকটুকে একটা ড্রেস পরেছি, এই ড্রেসে আমাকে কেমন লাগছে, যদিও এটা বোরখা। আর আজকে সকালে নিজের হাতে আমি ডিম ভাজি করেছিলাম, আর তার সাথে কালকে রাতের কিছুটা ভাত ছিল, সেটা আজকে ভাজি করব। তো চলুন সেটার ভিডিও আপনাদের মাঝে একটু শেয়ার করি। ডিম ভাজি কিন্তু বরাবরের মতোই আমার অনেক বেশি পছন্দ। আর ডিম মাখাতেও কিন্তু হাত দিয়ে সুন্দরভাবে মাখাতে হয়, চামিচ দিয়ে তেমন একটা ভালোভাবে হয় না। আর যেহেতু আমার বাসায় কাঁচা মরিচ ছিল না, এই জন্য শুকনা মরিচ কিছুটা নিয়েছিলাম। আর এখানে কিছু পরিমাণে লবণ আর হলুদ মিক্সড করে নিয়েছিলাম। আর এরপর দিয়ে দিব ভাত। এই ভাত ভাজিটা আমার খেতে অনেক বেশি পছন্দ, তাই আমার তো মন চায় যে আমার মা যদি আমাকে প্রতিদিনও যদি এরকম ভাবে রান্না করে দিত তাহলে প্রতিদিনই খাইতাম। যদিও এটা হচ্ছে আমার রাজশাহীর ভিডিও, তো হঠাৎ করে আমার গ্যালারিতে চোখ পড়লো, তাই জন্য আপনাদের দেখালাম আর কি। এটা হচ্ছে সকালে আমি যেদিন বাসায় আসবো সেই দিন এটা সকালে খেয়ে আসছিলাম। আর তার সাথে ডিম ভাজি করেছিলাম। ডিম ভাজি মোটামুটি পারি, কারণ এটা আমার একটা পছন্দের খাবার। তো ডিম না ভাজি হতেই মানে ভালোভাবে ভাজা না হতে আমি উল্টে দিতে লাগছিলাম, আর দেখেন আমার অবস্থা কি হয়ে গেল ডিমে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।